please subscribe to my channel. হ্যালো আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসলাম ব্যাকডোর পক্ষ থেকে মাইক্রোটেকের টিউটোরিয়ালে আজকে পার্ট 15। এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা মাইক্রোটেক রাউটারের মধ্যে একটা হটস্পট সার্ভার কনফিগারেশন করতে পারি। আমরা হটস্পটের অনেকগুলো পার্ট করব, তো প্রথম পার্টটা আজকে শুরু করব। তো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রথমে আমি আমার রাউটার প্রবেশ করব। আমি আমার উইনবক্সটা ওপেন করেছি। ওপেন করার পরে দেখেন এটা হচ্ছে আমার রাউটারটা। দেখেন এখানে ব্যাকডোর লেখা আছে, ব্যাকডোর ঢাকা। এটাতে আমি হটস্পট সার্ভারটা কনফিগারেশন করব। আমি ম্যাক অ্যাড্রেসটা প্রবেশ করতে পারি বা আমার আইপি অ্যাড্রেসটাও প্রবেশ করতে পারি। এটা আমার লগইন ইউজার, আমার কোনো পাসওয়ার্ড এখন সেট আপ করা নেই, আমি পাসওয়ার্ড দিচ্ছি না, দেন কানেক্ট করছি। কানেক্ট করার পরে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। দেখেন মাইক্রোটেক ড্যাশবোর্ডে ওপেন করার সাথে সাথে এখানে আমার একটা অ্যাড্রেস লিস্ট চলে আসছে। অ্যাড্রেস লিস্টে প্রথমে আছে ওয়ান লাইন, তারপরে আছে ল্যান্ডলাইন। দ্যাটস মিন আমার এই যে রাউটারটা, এই রাউটারটা বেসিক কনফিগারেশনটা ওকে আছে। আপনি যদি বেসিক কনফিগারেশন ওকে না থাকে তাহলে আমার প্রিভিয়াস একটা টিউটোরিয়াল আছে, সেটা অবশ্যই আপনি দেখে নেবেন। তো আজকে আমরা বেসিক কনফিগারেশনটা করবো না, কারণ আমি অলরেডি আমার বেসিক কনফিগারেশনটা করে ফেলেছি। তারপর আমরা একটা চেক করে নিতে পারি যে আমার বেসিক কনফিগারেশনটা ওকে আছে কিনা। প্রথমে আমরা আইপিতে এসে আমার অ্যাড্রেস লিস্টটা দেখে নিই। দেখেন আমার অ্যাড্রেস লিস্টটা করা আছে, অনলাইনে ইথার 1 এ দেওয়া আছে আর ল্যান্ডলাইন ইথার 2 তে দেওয়া আছে। দেন আমরা চেক করতে পারি আইপিতে এসে ডিএনএসটা দেখে নিতে পারি, আমার ডিএনএসটা ওকে আছে। দেন আমরা এসে এখানে রাউটে আসবো। রাউটে এসে আমার গেটওয়েটা ওকে আছে কিনা দেখে নিব। দেন আমরা ফায়ারওয়ালে আসবো। ফায়ারওয়ালে এসে আমার নেট কনফিগারেশন ওকে আছে কিনা দেখে নিলাম। এখন আমার বেসিক যে কনফিগারেশনগুলো সবকিছু ওকে আছে। এখন আমরা হটস্পট সার্ভারটা কনফিগারেশন করব। এই জন্য আমাকে আইপিতে আসতে হবে। আইপিতে এসে এখানে দেখেন ফায়ারওয়ালের ঠিক নিচে দেখেন হটস্পট সার্ভিস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার হটস্পট যে পেজটা এটা চলে আসছে। এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমে আছে সার্ভার, দেন আছে সার্ভার প্রোফাইল, দেন আছে ইউজার, তারপর ইউজার প্রোফাইল, অ্যাক্টিভ, হোস্ট, আইপি বাইন্ডিং, সার্ভিস পোর্ট, ওয়ালেট গার্ডেন আইপি লিস্ট, দেন আছে কুকিজ। আমরা একটু বড় করে নেই, দেখেন এটা কুকিজ আছে। এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনে আমরা কাজ শিখবো, একটা একটা টিউটোরিয়ালের সাথে আমরা চলে আসবে। প্রথমে যেটা অপশন সেটা হচ্ছে সার্ভার। দ্যাটস মিন আজকে আমরা যেহেতু বেসিকটা শিখবো, জাস্ট আমরা সার্ভারটা কিভাবে কনফিগারেশন করতে হয় এবং ক্লায়েন্ট ইন্ডে আমরা কিভাবে কানেক্ট হতে পারি, জাস্ট এটা দেখবো। আমরা সার্ভার আসবো। সার্ভার আসার পরে দেখেন এখানে হটস্পট সেটআপ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হটস্পট ইন্টারফেসটাকে উল্লেখ করতে বলছে। দ্যাটস মিন হচ্ছে এখানে আমার দুইটা ইন্টারফেস আছে। আমরা যদি আইপি লিস্টে আসি, আইপি লিস্টে এসে দেখেন অ্যাড্রেসে আসবো। অ্যাড্রেসে এখানে কিন্তু কি আমার দুইটা ইন্টারফেস, একটা ইথার 1 একটা ইথার। দ্যাটস মিন হচ্ছে হটস্পটটা আপনি কোন ইন্টারফেসে আপনি উল্লেখ করবেন, দ্যাটস মিন কোন ইন্টারফেস দিয়ে আপনি পাস করবেন, অথবা হতে পারে যে কোন ইন্টারফেস দিয়ে আপনি ব্রডকাস্ট করবেন। আমি এখানে হটস্পটে ইথার 2 দিয়ে ব্রডকাস্ট করব। দেন নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে এখানে আমার লোকাল অ্যাড্রেস লিস্ট, দ্যাটস মিন আমি যে অ্যাড্রেস লিস্টটা এখানে অ্যাসাইন করেছি পুরোটাই এখানে কিন্তু শো করছে। এখানে আমরা কোনো চেঞ্জ করব না, জাস্ট নেক্সট করে যাব। নেক্সট করার পরে এখানে দেখেন আপনি একটা আইপি পুল, দ্যাটস মিন অ্যাড্রেস পুল অফ নেটওয়ার্ক। আমি যে নেটওয়ার্কটা উল্লেখ করছি সেই নেটওয়ার্কে এখানে অ্যাড্রেস পুলটা শো করছে। আপনি ইচ্ছা করলে এখানে ফুল পুলটা রাখতে পারেন, দ্যাটস মিন আপনি 254টা আইপি রাখতে পারেন, অথবা এখান থেকে আপনি এই পুলটা আপনি আইপি কমিয়ে দিয়ে রাখতে পারেন। যেমন 254 আছে আপনি 200 করতেও পারেন, এটা অ্যাজ উইশ, আপনার উপর ডিপেন্ড করবে। আমি পুরো সিরিজটাই নিচ্ছি, দেন নেক্সট করে দেবো। নেক্সট করার পরে এখানে দেখেন সিলেক্ট সার্টিফিকেট, এখানে আমার কোনো সার্টিফিকেট নাই, এটা হচ্ছে এসএসএল সার্টিফিকেট। অর্থাৎ আপনি যদি কোনো এসএসএল সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন। দেন নেক্সট করে যাব। নেক্সট করার পরে এখানে দেখেন এসএমটিপি সার্ভার, দ্যাটস মিন আপনি যদি কোনো মেইল সার্ভারের কোনো আইপি থাকে সেই আইপি অ্যাড্রেসটা এখানে আপনি দিতে পারেন। আমার যেহেতু নেই এজন্য নেক্সট করে যাচ্ছি। নেক্সট করে এখানে আমার ডিএনএস, আমি যে ডিএনএসটা কনফিগারেশন করেছিলাম সেটা এখানে কিন্তু আমার শো করছে। দেন নেক্সট করে যাব। এখানে ডিএনএস নেম, দ্যাটস মিন হচ্ছে ডোমেইন নেম সার্ভিস, এটা হচ্ছে আমার ডিএনএস নেম। দেন নেক্সট করার পরে দেখেন এখানে আমার সেটআপ হ্যাজ কমপ্লিটলি সাকসেসফুল। অলরেডি আমার সেটআপ কমপ্লিট হয়ে গেছে। সেটআপ কমপ্লিট হওয়ার পরে এই যে সেটআপটা করলাম এটা আমি আরেকবার চেক করে নিব। কারণ হচ্ছে দেখেন এখানে আমার অ্যাড্রেস পার ম্যাক 2 আছে, মানে 2 করা আছে, এটাকে আমি সিঙ্গেল করে দিব। এখানে আবার ওপেন করে দিয়ে, অর্থাৎ এট এ টাইমে একটা ম্যাকই অ্যাক্সেস হবে। দেন অ্যাপ্লাই, ওকে। এরপর আসবো সার্ভার প্রোফাইলে। সার্ভার প্রোফাইলে সে দেখেন হটস্পট যে প্রোফাইলটা ক্রিয়েট করেছি, এই হটস্পট যে 1 এটা কিন্তু আমার এখানে শো করছে সার্ভার প্রোফাইলে। এখন আমরা এটা ওপেন করব। ওপেন করে কেন ওপেন করব, এখানে হচ্ছে দেখেন লগইন একটা অপশন আছে। এই লগইন অপশনে আসবো। অপশনে আসার পরে এখানে যে কুকি আছে, কুকিটাকে আমার চেক মার্ক করা আছে, আর এই চেক মার্কটা উঠাই দেবো। এই চেক মার্কটা আনচেক করার কারণ হচ্ছে যে আপনি যখন ইউজার এবং পাসওয়ার্ডটা যখন আপনার ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি হবেন তখন প্রথমবার যে ইউজার এবং পাসওয়ার্ডটা দিবেন সেটা কিন্তু কি কুকি ধরে রাখবে। সেকেন্ড আপনি যদি অন্য কোনো ইউজার দিয়ে কাজ করেন তখন কিন্তু কাজ করতে পারবে না, এই জন্য এই কুকিটা উঠাই দিবেন। দেন অ্যাপ্লাই, ওকে। এরপর আসবো ইউজার। আমি ইউজার ক্রিয়েট করার পূর্বে অবশ্যই আমাকে ইউজার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। দ্যাটস মিন ওই ইউজারের এগেইনস্টে কোন প্রোফাইলটা অ্যাসাইন করবো এটা বলে দিতে হবে। প্রথমে হচ্ছে আপনার হটস্পট ইউজার প্রোফাইলে কি নাম হবে। সাপোজ আমি এটা দিই ঢাকা ইন্টারনেট ইউজার, ঢাকা ইন্টারনেট ইউজার। দেন হচ্ছে অ্যাড্রেস পুল। দেখেন এখানে আমার এই পুল
এইচএস পুল 2 এর একটা পুল ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমরা যখন আমরা সার্ভার কনফিগারেশন করছিলাম তখন এটা কিন্তু একটা পুল ক্রিয়েট হয়েছে। আপনি এই পুলে থেকে যে আইপি দিবেন সেটা আপনি নাও করতে পারেন। আপনি আরেকটা পুল ক্রিয়েট করে এসে, যেমন আইপিতে এসে পুলে আসেন, পুলে এসে এখানে আপনি নতুন একটা পুল ক্রিয়েট করতে পারেন। এটা হতে পারে হটস্পট আন্ডারস্কোর পুল। দেন এখানে আপনি আপনার নতুন একটা আইপি সিরিজ দিতে পারেন 192.168.20.2 192.168.20.254। এটা একটা আইপি সিরিজ। অ্যাপ্লাই ওকে। এখন আমি এখানে যদি আসি, দেখেন এখানে আমার আরেকটা পুল চলে আসছে। অর্থাৎ আপনি কোন পুল থেকে আপনি এই ইউজারের এগেইনস্টে, অর্থাৎ আমাদের ঢাকা ইন্টারনেট ইউজার, এটা যখন আমি কোনো ইউজারের সাথে অ্যাসাইন করব তখন এই পুল থেকে কিন্তু কি আইপিটা আমার রিলিজ হবে। আমার সার্ভার যখন কনফিগারেশন করেছিলাম তখন কিন্তু একটা আইপি পুল চেয়েছিল, সেই পুলটা হচ্ছে এটা। এখন আমরা এটা সিলেক্ট করে দেই, যেটা ডিফল্ট যেটা ক্রিয়েট হয়েছে সেটাই আমরা দিচ্ছি। দেন এখানে এসে দেখেন অ্যাড ম্যাক কুকি, এটা আমরা উঠিয়ে দিব, চেক মার্কটা আনচেক করে দিব। দেন অ্যাপ্লাই ওকে। অলরেডি আমার ইউজার প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা একটা ইউজার ক্রিয়েট করব। এখানে এসে প্লাস বাটন ক্লিক করব। এখানে দেখেন এখানে সার্ভার ওয়াল আছে, এখান থেকে আমরা যে সার্ভারটা কনফিগারেশন করছি জাস্ট ওই সার্ভারটা বলে দিব। এখানে এসে দেখেন হটস্পট 1, এই সার্ভারটা আমরা কনফিগারেশন করেছিলাম। দেন হচ্ছে ইউজার কি হবে, সাপোজ ইউজার আমি নাম দিচ্ছি মিলন নামে একটা আমি ইউজার দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি 1234। আর এখানে প্রোফাইল কোনটা হবে, যে প্রোফাইলটা আমরা ক্রিয়েট করেছি ওই প্রোফাইলটা এখানে বলে দিতে হবে। আমরা যে বলেছিলাম যে ইউজারের সাথে একটা প্রোফাইল ম্যাপিং করতে হবে, সেই প্রোফাইলটা এখানে আছে। প্রোফাইলে এসে দেখেন ঢাকা ইন্টারনেট ইউজার, এটা আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করেছি। দেন হচ্ছে অ্যাপ্লাই ওকে। আমরা বেসিক যে কনফিগারেশনগুলো অলরেডি আমার কমপ্লিট। এখন আমরা চেক করে দেখবো যে আমার ক্লায়েন্ট ইন্ডে ইন্টারনেট পাচ্ছে কিনা। দেখেন আমার ক্লায়েন্ট ইন্ডে এখানে যদি আমি চেক করি, চেক করার পরে দেখেন এখানে আমার অন্য একটা সিরিজ 172 একটা সিরিজের একটা আইপি পাচ্ছে। বাট আমি যদি এটা ডিজেবল করে আবার এনাবল করি, এনাবল করার পর আবার স্ট্যাটাসটা আমি চেক করি, চেক করার পরে দেখেন আমার আইপি সিরিজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে 192.168.10.193। এই আইপিটা আমার এখানে অ্যাসাইন হয়ে গেছে। দেন হচ্ছে আমার গেটওয়ে কত এখানে কিন্তু আমার শো করছে। এখন আমরা চেক করে দেবো যে আমার ইন্টারনেট পেয়েছে কিনা। আমি যদি গুগলে যাই, দেখেন আমরা যখন গুগলে আসছি, গুগলে আসার পর নো ইন্টারনেট আমরা দিয়েছিলাম backdoor dhaka.net। তারপরে দেখেন একটা লগিং একটা পেজ চলে আসছে, যেটা আমরা ডিএনএস এ আমরা উল্লেখ করেছিলাম। অর্থাৎ এই যে দেখেন আমার ডিএনএস নেমটা, অর্থাৎ backdoor dhaka.net। অর্থাৎ এটা দিয়ে যখন আমি ব্রাউজারে যখন আমি এই অ্যাড্রেসটা দিচ্ছি তখন কিন্তু কি আমাকে কি শো করছে, তখন আমাকে একটা লগিং পেজ শো করছে। এখানে আমার এখন ইউজার নেমটা দিতে হবে। আমি একটা ইউজার নেম দিয়েছিলাম মিলন নামে, দেন একটা পাসওয়ার্ড দিয়েছিলাম 1234। এখন যদি আমি ওকে করি, ওকে করার পরে দেখেন আমার এটা কানেক্টেড। এখন আমি আবার এটাকে রিফ্রেশ করি, দেখেন আমার গুগল কিন্তু পাচ্ছে। আমি যদি আবার লগ আপ করি, লগ অফ, এখন আমি আবার গুগলে যাই, দেখেন সাইট ক্যান নট রিচড। অর্থাৎ এইমাত্র আমার কানেক্ট হয়েছিল, আবার আমি ডিসকানেক্ট হয়েছে। আমি যদি আবার লগ ইন করি, সেক্ষেত্রে আমাকে আবার আমার ইউজার নেমটা চাচ্ছে। ইউজার নেমটা ছিল মিলন, দেন পাসওয়ার্ড ছিল 1234। এখন আমি আবার চেক করি, দেখেন আমি অলরেডি ইন্টারনেটের সাথে কানেক্টেড। এখন আমি আমার রাউটারে গিয়ে আমি দেখবো যে আমার যে আইপিটা পেয়েছে, অর্থাৎ ওখানে কি কি ইনফরমেশন আমাকে শো করছে। আমি আমার রাউটারে এসে অ্যাক্টিভে আসবো। অ্যাক্টিভে এসে দেখেন এখানে আমার কোন ইউজারটা, দেখেন আমার মিলন নামে ইউজারটা এবং কত নাম্বার আইপি অ্যাড্রেস পেয়েছে এখানে কিন্তু আমার দেখাচ্ছে। অর্থাৎ এই এগেইনস্টে এই আইপিটা অ্যাসাইন করা আছে। তো আজ এই পর্যন্তই। অর্থাৎ আজকে আমরা দেখলাম কিভাবে আমরা মাইক্রোটিকের মাধ্যমে আমরা হটস্পট সার্ভার কনফিগারেশন করে ইন্টারনেট প্রদান করতে পারি। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে, সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।